সময়ে জলপাই আচার বানিয়ে ফেললাম। আর এই জলপাই আচারটা কিন্তু এত মজা হয়েছে, আর এটা কিন্তু একদিনেই আমরা খেয়ে শেষ করে ফেলেছি। যেহেতু আমরা রাখার জন্য না, সারা বছরের জন্য শুধু খাওয়ার জন্যই বানিয়েছি, তাই এটা আমরা একদিনেই সবাই খেয়ে ফেলেছি। খুব মজা হয়েছিল এই জন্য। আর এইদিকে কিন্তু আমার এই চাচাতো বোনটা এসে আমাকে শুকনো মরিচ যে তেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিচ্ছে, 5 ফোড়ন এখানে সব কিছু মিলিয়ে গুঁড়ো করে দিচ্ছে। আর এই তো অসময়ে যে জলপাইগুলো রেখেছিলাম সেগুলো। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার এই রান্না, আমার রেসিপি সবগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো বরফের আমরা ঢিপে রেখেছিলাম অনেকগুলো জলপাই। তো আমার মা বলেছিল এগুলো খেয়ে ফেলতে, তো এগুলো তো আর এমনিতেই খাওয়া যাবে না, তাই ভাবলাম যে মজা করে একটা আচার বানিয়ে ফেলি। আর এই আচারটা আমরা সবাই এক বসাতেই খেয়ে ফেলবো, এমনই ভাবে বানিয়েছি। তো এই তো জলপাইগুলো একবার পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে বরফগুলো ছুটে যায়। অনেক ঠান্ডা, আর দেখতে কিন্তু টাটকা জলপাইয়ের মতো, মানে আমরা যে সিজনের জলপাই খাই সেরকমই। অনেকেই কিন্তু এরকম করে যে জলপাইগুলো আছে যে ডিপ ফ্রিজে রেখে দেয়, অনেকে কাঁচা আম টুকরো করে কেটে রেখে যায়। তো এইদিকে আমি প্রথমে চিনি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, তারপর আমি এখানে জর্দা কালারের রঙটা দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আমি কিন্তু একবারে অন্যরকমভাবে বানিয়েছি, একদম সিম্পলভাবে, কিন্তু খুবই মজা হয়েছে। তারপর একটু সরিষা বাটা দিয়েছি, বেশি না, অল্প একটু, যেহেতু আমরা সারা বছরের জন্য রাখবো না, তাই সব কিছু সিম্পলভাবেই বানিয়েছি এখানে। তারপরে এই তো কালারটা যখন একটু গাঢ় হয়ে এসেছে, আর এই ক্যারামেলটা যখন গাঢ় হয়েছে তখন আমরা জলপাইটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে এগুলো ভালো করে আঁচ দিয়ে নিব। আর ডিপ ফ্রিজের জলপাইগুলো কিন্তু সিদ্ধ করলে কিন্তু গলে যায়, তাই আমি আস্তা জলপাইয়ের যে আচারটা বানাবো এই জন্য আমি আর আলাদাভাবে সিদ্ধ করে নিই, এখানে এই পানিতেই হয়ে যাবে। তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছি, এখানে একটু কালারের জন্য সুন্দর মতো আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা না দিতে পারেন, সমস্যা নাই। তারপরে এই তো আমি আর একটু জর্দা রং দিয়েছি কালারটা আরও সুন্দর আনার জন্য। তো এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমি শুকনো মরিচ আর 5 ফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই গরমে বসে কিন্তু এরকম আচার খেতে ভীষণ রকমের ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই সবাই একবার জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি, আর আপনাদের কাছে কেমন লাগে এমন আচার। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি আর লবণটা কিন্তু কম বেশি দিতে পারেন, মানে আপনার স্বাদ অনুযায়ী। আমরা টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে এই আচারটা বানিয়েছি। আর আমরা সবসময় টক ঝাল মিষ্টি আচারটা পছন্দ করি। অনেকে আছে যে একটা না, শুধু অনেকে টক খায়, অনেকে শুধু মানে মিষ্টি আচারটাই বেশি পছন্দ করে, এক একজনের এক এক রকম স্বাদ। বাট আমি কিন্তু টক মিষ্টি ঝাল সব মিলেমিশেই অনেক পছন্দ করি। এদিকেই তো আমার স্টুডেন্টটা পড়ছিল পাশ দিয়েই, আর আমি রান্না করছিলাম। এই তো এত কষ্ট করি, এক পাশে আমার স্টুডেন্ট পড়ে, আরেক পাশে আমি রান্না করি, এইরকমই আর কি চলছে দিনকাল। আর কষ্ট না করলে কি কিছু হবে, কষ্ট তো করতেই হবে। আর সবাই কিন্তু এরকম টুকটাক দিয়ে একটা স্টুডেন্ট পড়ায়। তো এইদিকে এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগেনি। আর আমরা যেহেতু বাসায় খাবো তাই আর বেশি সময় ধরে আঁচাইনি। আর এই তো একটু আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, আর হালকা সরিষার তেল দিলেও চলে, না দিলেও চলে, যেহেতু বাসায় খাবো। আর এই তো হয়ে গেছে আচারটি। আর এই যে দেখেন এখানে কি সুন্দর একটা রোদ পড়েছে, আচারের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে এই তো আচারটা উঠিয়ে ফেলেছি। সবাই তো মানে এখানে যে পড়েছে আমার ভাগিরা মানে চেটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।